নতুন কৃষ্ণ বাণী, কর্মধর্ম ও জীবন দর্শন। নির্মাতা আপনার নাম। ভূমিকা: জীবনের অনির্বচনীয় রহস্যের মাঝে মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমি কারা? আমার এই জীবনের উদ্দেশ্য কি? ভারতীয় দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্যে, বিশেষ করে কৃষ্ণের বাণীতে, এই প্রশ্নের গভীরে গিয়ে উত্তর খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ, যিনি জীবন ও ধর্মের এক অভিন্ন ধারার প্রতিনিধিত্ব করেন, তার বাণী আমাদেরকে কর্ম, ধর্ম এবং নৈতিকতার সঠিক পথে পরিচালিত করে। নতুন কৃষ্ণ বাণী, কর্মধর্ম ও জীবন দর্শন শিরোনামে এই প্রবন্ধে আমরা কৃষ্ণের বাণীর আধুনিক প্রাসঙ্গিকতা, কর্মধর্মের গুরুত্ব ও তা জীবনের নানা ক্ষেত্রের সাথে কিভাবে সম্পর্কিত সেই বিষয়ে বিশদ আলোচনা করব। কৃষ্ণের বাণীর ঐতিহ্য: ভারতীয় ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্যে কৃষ্ণের বাণী বিশেষ স্থান অধিকার করে। মহাভারতের অংশ, বিশেষ করে শ্রীমদ্ভগবদ্গীতা, কৃষ্ণের বাণী হিসেবে সুপরিচিত। এই বাণীতে কৃষ্ণ তার সখ্য অর্জনকারী অর্জুনকে উপদেশ দেন জীবনের উদ্দেশ্য, দায়িত্ব এবং কর্মের মাধ্যমে মুক্তির পথ। কৃষ্ণ তার বাণীতে জোর দেন যে প্রতিটি কর্মী যেন একটি ধারাবাহিক শিক্ষার অংশ এবং প্রত্যেকটি কাজের পেছনে রয়েছে এক গভীর নৈতিক ও আধ্যাত্মিক দিক। কর্মধর্মের মূলমন্ত্র: কর্ম কর, ফলের আশায় না থাক। এই বাণীটি কৃষ্ণের বাণীর মর্মার্থকে স্পষ্ট করে তুলে ধরে। কর্মধর্ম বলতে আমরা বুঝি নিজ কর্তব্য পালনে অনিচ্ছা বা লোভ ছাড়াই নিঃস্বার্থভাবে কাজ করার নীতি। জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মধর্মের অনুশীলন ব্যক্তিকে মুক্তির দিকে নিয়ে যায়। এটি আমাদের মনে স্থিরতা, আত্মনির্ভরশীলতা এবং দায়বদ্ধতার বার্তা নিয়ে আসে। ১. কর্মধর্মের অর্থ: কর্মধর্ম মানে শুধু কর্ম করা নয়, বরং সেই কর্মকে এমনভাবে সম্পাদন করা যা নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক দিক থেকে সঠিক। এটি আমাদেরকে শিখায় প্রতিটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে, যা হল নিজের উন্নতি এবং সমাজের কল্যাণ সাধন। কর্মধর্মের এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে অহংকার, লোভ ও আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। ২. কর্মের প্রতি দায়বদ্ধতা: কৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধুমাত্র কর্মে, ফলের নয়। অর্থাৎ আমাদের প্রত্যেকের কর্তব্য হল নিজের কাজের প্রতি পূর্ণ দায়বদ্ধতা গ্রহণ করা। কর্মফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কর্মের শুদ্ধতা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই নীতিতে নিহিত রয়েছে জীবনের প্রতি এক গভীর আস্থা ও আত্মসমালোচনার বার্তা। আধুনিক জীবনে কর্মধর্ম: আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সমাজের কাঠামো ও মূল্যবোধ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, সেখানে কর্মধর্মের প্রাসঙ্গিকতা অটুট রয়েছে। আধুনিক জীবনে কর্মধর্ম কেবলমাত্র ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের মূলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১. পেশাগত জীবনে কর্মধর্ম: কর্মক্ষেত্রে কর্মধর্মের মানে শুধু নিজের কাজের প্রতি নিষ্ঠা বা পরিশ্রম নয়, বরং সহকর্মীদের সাথে আন্তরিকতা, নৈতিকতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করা। আধুনিক কর্পোরেট জীবনে, যেখানে প্রতিযোগিতা ও চাপের মাঝেও সততা ও নৈতিকতার মূল্য অপরিসীম, সেখানে কর্মধর্ম আমাদেরকে শিখায় কিভাবে স্থিতিশীলতা বজায় রেখে কাজে এগিয়ে যেতে হয়। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক তার ছাত্রদের শুধুমাত্র পাঠদান করেন না, বরং জীবনের নৈতিকতা ও সত্যের মূল্য শিখান। একজন চিকিৎসক রোগীদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হন। এ ধরনের আচরণ আমাদেরকে কর্মধর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করিয়ে দেয়। ২. সামাজিক জীবনে কর্মধর্ম: সামাজিক জীবনে কর্মধর্ম মানে শুধু নিজের উন্নতি নয়, বরং সমাজের সবার কল্যাণে অবদান রাখা। একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হল সামাজিক ন্যায়বিচার, মানবিকতা ও সহানুভূতির মূল্যবোধ প্রতিষ্ঠা করা। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যা করা উচিত তা কর, তবে ফলের চিন্তা করো না। এই বাণী আমাদেরকে মনে করিয়ে দেয় যে সঠিক কাজের প্রতি অটল থেকে যদি আমরা এগিয়ে যাই, তবে তা শেষ পর্যন্ত আমাদের নিজেকে ও সমাজকে উন্নতির পথে পরিচালিত করবে। ৩. পারিবারিক ও ব্যক্তিগত জীবনে কর্মধর্ম: পারিবারিক জীবনে কর্মধর্মের প্রতিফলন ঘটে যখন আমরা আমাদের পরিবারের সদস্যদের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা প্রকাশ করি। প্রতিটি সম্পর্ক, প্রতিটি সম্বন্ধে সত্যতা ও নিষ্ঠা থাকলে তা আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। কৃষ্ণের বাণী অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে তার নিজের কর্মক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে হবে, যাতে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে। ধর্ম ও কর্মের সমন্বয়: কৃষ্ণের বাণীতে ধর্ম ও কর্ম এক অপরিহার্য সমন্বয় হিসেবে উপস্থাপিত হয়েছে। ধর্ম এখানে শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাস নয়, বরং জীবনের প্রতি দায়বদ্ধতা ও নৈতিকতার প্রতীক। কর্ম হল সেই দায়িত্ব পালন করার মাধ্যম, যার মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধকে বাস্তবে রূপান্তরিত করি। ১. আধ্যাত্মিক দিক থেকে কর্মধর্ম: আধ্যাত্মিক পথে কৃষ্ণের বাণী আমাদের শেখায়
যে প্রতিটি কর্মী আমাদের জীবনের এক ধাপ। এখানে কর্মের ফলকে নয়, বরং কর্মের প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকটি কাজের মাঝে একটি আধ্যাত্মিক বার্তা লুকিয়ে থাকে, যা আমাদেরকে নিজের আসল স্বরূপ ও ঈশ্বরের প্রতি নিবেদিত করে তোলে। উদাহরণ, শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন যে আত্মার অবিনশ্বরতা ও সর্বব্যাপী ঈশ্বরের প্রতি অনন্ত ভালোবাসা আছে। প্রতিটি কর্মের মাঝে যদি আমরা এই সত্যকে অনুভব করি, তবে আমাদের জীবনের প্রতিটি কাজ হয়ে ওঠে এক ধরনের ধ্যান ও সাধনা। 2. নৈতিক ও সামাজিক দায়িত্ব। কর্মধর্ম কেবলমাত্র আধ্যাত্মিকতার সঙ্গেই সম্পর্কিত নয়, বরং নৈতিকতা ও সামাজিক দায়িত্বের প্রতিফলনও। আমাদের সমাজে বিভিন্ন ধরনের অযোগ্যতা, অস্ততা ও দুর্নীতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কৃষ্ণের বাণী আমাদেরকে আহ্বান জানায় যে আমরা সঠিক পথে থেকে আমাদের নৈতিক মূল্যবোধকে অটল রাখি এবং প্রতিটি কাজে সততা ও দায়বদ্ধতা অবলম্বন করি। নতুন যুগের প্রেক্ষাপটে কর্মধর্ম। বর্তমান বিশ্বে প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক কাঠামো যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি আমাদের নৈতিক ও আধ্যাত্মিক দিকেও পরিবর্তনের প্রয়োজন। কৃষ্ণের বাণী আজকের যুগেও তেমনি প্রাসঙ্গিক, কারণ তা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে অগ্রসর হওয়া যায়। 1. প্রযুক্তি ও কর্মধর্ম। তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের জীবনের প্রতিটি দিকেই পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের মাঝে কর্মধর্মের মূল্য অপরিবর্তনীয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের যদি সততা, নৈতিকতা ও মানবিকতার মূল্যবোধকে অবহেলা করা হয়, তবে তা আমাদের সমাজকে বিভাজনের দিকে নিয়ে যেতে পারে। কৃষ্ণের বাণী অনুসারে প্রযুক্তি ও বিজ্ঞানকে এমনভাবে ব্যবহার করা উচিত যা মানবতার কল্যাণে সহায়ক হয়। দৃষ্টান্ত, ডিজিটাল যুগে সাইবার নৈতিকতা ও তথ্যের সঠিক ব্যবহার আমাদের শেখায় যে প্রযুক্তি যতই উন্নত হোক, তার ব্যবহার যদি মানবিকতা ও নৈতিকতার প্রতি নিষ্ঠাবান না হয়, তবে তা আমাদের সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 2. সামাজিক পরিবর্তন ও কর্মধর্ম। সামাজিক পরিবর্তনের এই যুগে, যেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের সামনে উত্থাপিত হচ্ছে, সেখানে কর্মধর্মের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণের বাণী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সঠিক কাজের প্রতি নিবেদিত থেকে আমরা সমাজে শান্তি, সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি। 3. ব্যক্তিগত উন্নতি ও আত্ম-উন্নয়ন। ব্যক্তিগত জীবনে কর্মধর্মের প্রভাব অপরিসীম। নিজের প্রতি দায়বদ্ধতা ও কর্মক্ষেত্রে নিষ্ঠা ব্যক্তিগত উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট বা বড় কাজের প্রতি যদি আমরা সত্যনিষ্ঠা ও নিষ্ঠা অবলম্বন করি, তবে তা আমাদের চরিত্র গঠনে সহায়ক হয় এবং আমাদেরকে এক উন্নত ও পরিপূর্ণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে। কর্মধর্ম ও আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসা ও কর্মধর্মের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। কৃষ্ণের বাণীতে বলা হয়েছে যে আত্মার প্রকৃত স্বরূপ ও উদ্দেশ্য অনুধাবনের জন্য কর্ম ও ধ্যান অপরিহার্য। আমাদের কর্মক্ষেত্রে নিবেদিততা ও সত্যনিষ্ঠা আমাদেরকে আত্মজিজ্ঞাসার দিকে পরিচালিত করে এবং আমরা ধীরে ধীরে আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যকে আবিষ্কার করতে পারি। 1. আত্মপরিচয় ও কর্মধর্ম। প্রত্যেকটি কর্মী আমাদেরকে আমাদের আত্মপরিচয় ও মনের গভীরে নিয়ে যায়। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের মনের কেলেঙ্কারিও কমে যায় এবং আমরা সহজেই নিজের আসল স্বরূপ উপলব্ধি করতে পারি। কৃষ্ণের বাণী আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি কাজ, প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আত্মজিজ্ঞাসার একটি ধাপ হিসেবে গ্রহণ করা উচিত। 2. ধ্যান ও কর্মের সমন্বয়। ধ্যান ও কর্ম একে অপরকে পরিপূরক। ধ্যান আমাদেরকে শিথিল করে, মনকে কেন্দ্রীভূত করে এবং জীবনের গভীর অর্থকে উপলব্ধি করতে সহায়ক হয়। অন্যদিকে কর্ম আমাদেরকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। এই দুইয়ের সঠিক সমন্বয় আমাদেরকে এমন এক স্থানে নিয়ে যায় যেখানে আমরা আমাদের জীবনকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি এবং নিজের উন্নতির জন্য কাজ করতে পারি। কৃষ্ণের বাণীর প্রাসঙ্গিক শিক্ষা। নতুন কৃষ্ণ বাণী আমাদেরকে শুধুমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে না, বরং তা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নৈতিক ও সামাজিক মূল্যবোধের মিশ্রণ ঘটায়। নিম্নলিখিত কয়েকটি মূল শিক্ষাকে আমরা তুলে ধরতে পারি। 1. নিঃস্বার্থ কর্ম। কর্মের প্রতি নিঃস্বার্থতা বজায় রাখা, ফলের আশায় না থেকে শুধুমাত্র সঠিক কাজের প্রতি নিবেদিত হওয়া। এটি আমাদেরকে ধৈর্য, স্থিতিশীলতা ও সততার শিক্ষা দেয়। 2. আত্মসমালোচনা ও আত্ম-উন্নয়ন। নিজের ভুল, দুর্বলতা ও অগ্রগতি চিনে সেগুলির প্রতি খোলা মন নিয়ে কাজ করা। কর্মধর্ম আমাদের শেখায় প্রতিটি কাজ আমাদের আত্ম-উন্নয়নের একটি ধাপ। 3. সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে একজন মানুষের কাজ যদি সমাজের কল্যাণে পরিণত হয়,
তবে তা সত্যিকার অর্থে কর্মধর্মের বাস্তবতা প্রকাশ করে। 4. আধ্যাত্মিক অন্বেষণ। জীবনের প্রতি একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখার মাধ্যমে প্রতিটি কর্মকে ধ্যান ও সাধনার অংশ হিসেবে গ্রহণ করা। এই পথে আমরা নিজের অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যকে আবিষ্কার করতে পারি। ব্যক্তিগত অভিজ্ঞতা ও কর্মধর্ম। আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতায় কর্মধর্মের মূল্য অপরিসীম প্রমাণিত হয়েছে। ছোটবেলা থেকেই আমার মায়ের শেখানো ছিল, যে কাজ কর তা পরিশ্রম ও নিষ্ঠার সাথে কর, ফলের জন্য নয়। সেই বাণী আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে দায়বদ্ধতা, সততা ও সচ্চিন্তায় পরিচালিত করেছে। 1. শিক্ষা জীবনে কর্মধর্ম। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা জীবনে কর্মধর্মের অভিজ্ঞতা ছিল এক বিশেষ প্রেরণা। শিক্ষক, সহপাঠী ও পরিবার সকলের থেকে প্রাপ্ত শিক্ষায় আমি বুঝতে পেরেছি যে শুধু পড়াশোনাই নয়, বরং জীবনের প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা থাকা কতটা জরুরি। প্রতিটি প্রজেক্ট, প্রতিটি গ্রুপ কাজ আমাকে শিখিয়েছিল যে কঠোর পরিশ্রম ও সচ্চিন্তা ছাড়া কিছুই সম্ভব নয়। 2. পেশাগত জীবনে কর্মধর্ম। একজন কর্মজীবী হিসেবে কর্মক্ষেত্রে আমাকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতিটি নতুন প্রকল্পে নতুন সহকর্মীদের সাথে মিলে কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কর্মের প্রতি নিষ্ঠা ও সততা হল সাফল্যের চাবিকাঠি। কাজের মান যতই বাড়ুক, যদি সেই মানের পেছনে নৈতিকতা ও মানবিকতা না থাকে, তবে তা দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক হতে পারে না। এই ভাবনাটি আমাকে সবসময় সততা ও দায়বদ্ধতার পথে পরিচালিত করেছে। 3. সামাজিক দায়বদ্ধতা ও আত্মোন্নয়ন। সামাজিক প্রকল্প, স্বেচ্ছাসেবী কাজ ও সমাজসেবা আমার জীবনের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কর্মধর্মের এই শিক্ষা আমাকে মনে করিয়ে দিয়েছে যে সমাজে সঠিক পরিবর্তন আনতে হলে প্রত্যেকের উচিত নিজের কাজের প্রতি নিবেদিত থাকা। সমাজের কল্যাণে অবদান রাখার মধ্যেই আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে উন্নত করতে পারি। কর্মধর্মের চ্যালেঞ্জ ও সমাধান। যদিও কর্মধর্মের মূল্য অপরিসীম, তবে আধুনিক জীবনের চ্যালেঞ্জ ও পরিবর্তনের মাঝে তা অবলম্বন করা কঠিন হয়ে পড়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে লোভ, আত্মকেন্দ্রিকতা ও তাৎক্ষণিক ফলের আশায় অনেক সময় আমরা আমাদের নৈতিক দায়বদ্ধতা ভুলে যাই। 1. লোভ ও আত্মকেন্দ্রিকতার প্রভাব। আধুনিক সমাজে ব্যক্তির স্বার্থ ও ব্যক্তিগত লাভের প্রতিযোগিতা এক অবিচ্ছিন্ন বাস্তবতা। এই পরিস্থিতিতে কর্মধর্মের প্রতি সঠিক মনোভাব বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে লোভ ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি পেলে আমরা সঠিক পথে পরিচালিত হব। 2. সময়ের অভাব ও মানসিক চাপ। আধুনিক জীবনে সময়ের অভাব, দ্রুতগামী জীবনধারা ও মানসিক চাপের মাঝে অনেকেই কর্মের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ হন। এক্ষেত্রে নিজেকে নিয়মিত শৃঙ্খলায় রাখা ও ধ্যান, যোগব্যায়াম ইত্যাদির মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। এই প্রক্রিয়া আমাদেরকে কর্মের প্রতি পুনরায় নিবেদন ও আত্মোন্নয়নের পথে পরিচালিত করে। 3. সমাধানের পথ। কর্মধর্মের এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য আমাদের কিছু মূল নীতি অবলম্বন করতে হবে। নিয়মিত ধ্যান ও মনন। প্রতিদিন কয়েক মিনিট হলেও ধ্যান করলে মানসিক শান্তি এবং আত্মসংযম বৃদ্ধি পায়। পরিকল্পনা ও শৃঙ্খলা। কাজের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে তা অনুযায়ী চললে সময়ের অভাব কাটিয়ে ওঠা যায়। সততা ও সত্যনিষ্ঠা। নিজের প্রতি ও নিজের কাজের প্রতি সততা অবলম্বন করলে প্রতিটি কাজই নিজের উন্নয়নের একটি ধাপ হয়ে ওঠে। সামাজিক মূল্যবোধ। প্রতিটি কাজের মাঝে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার গুরুত্ব মেনে চলা উচিত। কর্মধর্মের মাধ্যমে আত্মসমালোচনা। আত্মসমালোচনা হল নিজেকে প্রশ্ন করা, নিজের ভুল ও দুর্বলতাকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করার প্রক্রিয়া। কৃষ্ণের বাণী আমাদেরকে শিখায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নতির এক ধাপ হিসেবে গ্রহণ করা উচিত। যখন আমরা নিজের ভুলগুলো চিহ্নিত করি এবং তা থেকে শিখতে থাকি, তখন আমরা ধীরে ধীরে একজন পরিপূর্ণ ও উন্নত ব্যক্তিত্বে রূপান্তরিত হই। 1. আত্মসমালোচনার গুরুত্ব। আত্মসমালোচনা আমাদেরকে আমাদের অন্তরের গভীরে পৌঁছানোর এবং নিজের সীমাবদ্ধতাগুলোকে চিনে নেওয়ার সুযোগ দেয়। এটি আমাদেরকে আত্মোন্নয়নের পথে নতুন করে উদ্দীপনা যোগায় এবং আমাদেরকে আরও সৎ ও সততার দিকে পরিচালিত করে। 2. আত্মসমালোচনার প্রক্রিয়া। নিজের কাজের মূল্যায়ন। প্রতিদিন বা প্রতিটি কাজ শেষে নিজের কাজের মূল্যায়ন করা। ফিডব্যাক গ্রহণ। পরিবার, সহকর্মী বা বন্ধুদের থেকে ফিডব্যাক গ্রহণ করে নিজের কাজের ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করা। নিজেকে সংশোধন। চিহ্নিত ত্রুটিগুলো থেকে শিখে নিজেকে সংশোধনের জন্য পরিকল্পনা গ্রহণ করা। আধ্যাত্মিক অনুশীলন। ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে নিজের মনকে স্থির করে রাখা। কর্মধর্ম ও সমকালীন মূল্যবোধ। আজকের বিশ্বে মানবতা, সমতা, সহানুভূতি ও ন্যায়বিচারের মূল্য অপরিসীম। কৃষ্ণের বাণীতে এই মূল্যবোধের গুরুত্ব অপরিসীমভাবে উঠে এসেছে।
কর্মধর্ম আমাদের শেখায় কিভাবে সঠিক পথ ধরে চলতে হয়, শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, বরং সমাজের উন্নয়নের জন্য। 1. মানবিকতা ও সহানুভূতি। প্রত্যেক মানুষের জীবনে সহানুভূতি ও মানবিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মপরায়ণ ব্যক্তি সমাজে ন্যায়বিচার, সচ্চিন্তা ও আন্তরিকতার বার্তা নিয়ে আসে। কৃষ্ণের বাণী আমাদেরকে শেখায় যে সঠিক কাজের মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধকে বাস্তবে রূপ দিতে পারি। 2. সমতা ও ন্যায়বিচার। সমাজের প্রতিটি স্তরে সমতা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠা আমাদের সবার দায়িত্ব। একজন কর্মঠ ব্যক্তি যদি তার কাজের মাধ্যমে সমাজে সমতা, ন্যায়বিচার ও সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারে, তবে তা সমাজের দীর্ঘমেয়াদী উন্নতির প্রতীক। 3. আধুনিক সমাজে নৈতিকতার ভূমিকা। যদিও প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতির ফলে অনেক কিছু পরিবর্তিত হয়েছে, তবুও মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব অপরিবর্তনীয়। কর্মধর্ম আমাদেরকে শিখায় যে সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন আমরা নৈতিকতা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে কাজ করি। কৃষ্ণের বাণী ও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কৃষ্ণের বাণী ও কর্মধর্মের গুরুত্ব তুলে ধরা উচিত। শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয়, বরং নৈতিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধও শেখানো প্রয়োজন। 1. পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিকতার মূল্যবোধকে পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। এতে শিক্ষার্থীরা শুধু জ্ঞানার্জন করবে না, বরং জীবনের নানাভাবে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করবে। 2. শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষকরা যদি নিজেদের জীবনে কর্মধর্মের শিক্ষা মেনে চলেন, তবে শিক্ষার্থীদের মধ্যেও সেই মূল্যবোধের চেতনা জন্মে। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং নিজের আচার আচরণ দিয়ে শিক্ষার্থীদেরকে পথ দেখান। 3. সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য বিভিন্ন সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা উচিত। এতে শিক্ষার্থীরা নিজেদের সামাজিক ও নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং কর্মধর্মের অনুশীলনে উৎসাহিত হয়। কর্মধর্ম ও সৃজনশীলতা। কর্মধর্ম শুধুমাত্র কাজের প্রতি নিষ্ঠা নয়, বরং তা আমাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে। কৃষ্ণের বাণী আমাদেরকে শেখায় যে সৃজনশীলতার মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গি ও সমাধানের পথ উন্মোচন করতে পারি। 1. সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের মন আরও উন্মুক্ত হয় এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশ পায়। কর্মধর্ম আমাদেরকে শেখায় যে প্রতিটি কাজের মাঝে নতুন নতুন ধারণার সম্ভাবনা রয়েছে। এই ধারণাগুলি ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। 2. উদ্ভাবনী সমাধান। আধুনিক সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সৃজনশীল চিন্তাভাবনা অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সমস্যা সমাধানের জন্য একটি সৃজনশীল ও নৈতিক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। উদ্ভাবনী সমাধানের মাধ্যমে আমরা সমাজের উন্নতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারি। কর্মধর্মের ভবিষ্যৎ। ভবিষ্যতের দিকে তাকালে প্রযুক্তি, বৈজ্ঞানিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনের প্রভাবে মানব জীবনের ধারা পাল্টে যাচ্ছে। তবে নৈতিকতা, সততা ও কর্মধর্মের মূল্য চিরন্তন। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে যেখানেই আমরা থাকি, যেখানেই যাই, সঠিক কর্ম ও নৈতিকতার প্রতি নিবেদন আমাদেরকে সর্বদা সঠিক পথে নিয়ে যাবে। 1. ভবিষ্যতের দায়িত্ব। ভবিষ্যতের সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেক ব্যক্তির নিজস্ব দায়িত্ব রয়েছে। কর্মধর্ম আমাদেরকে শেখায় যে আমরা যদি নিজেদের প্রতি সততা ও নৈতিকতা বজায় রাখি, তবে একটি উন্নত, সুশৃঙ্খল ও ন্যায়পরায়ণ সমাজ গড়ে ওঠে। 2. তরুণ প্রজন্ম ও কর্মধর্ম। তরুণ প্রজন্মকে কর্মধর্মের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। তাদেরকে শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, বরং নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা প্রদান করা উচিত। এতে করে ভবিষ্যতের সমাজে সঠিক মূল্যবোধ ও মানবিকতার ছাপ দৃঢ়ভাবে অঙ্কিত হবে। 3. আধুনিক সমাজে কর্মধর্মের প্রভাব। যে সমাজে কর্মধর্মের শিক্ষা সঠিকভাবে প্রয়োগ করা হয়, সেই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির প্রতিফলন ঘটে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে কর্ম ও আধ্যাত্মিকতার সমন্বয়ে আমরা ভবিষ্যতে একটি উন্নত সমাজের ভিত্তি স্থাপন করতে পারি। উপসংহার। নতুন কৃষ্ণ বাণী, কর্মধর্ম ও জীবন দর্শন আমাদেরকে শিখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপে কর্ম ও নৈতিকতার মূল্য অপরিসীম। কৃষ্ণের বাণীর মর্মার্থ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সঠিক পথে নিরলসভাবে কর্ম করে গেলে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নতির এক ধাপ হয়ে ওঠে। আধুনিক জীবনে, যেখানে প্রযুক্তি, সামাজিক পরিবর্তন ও দ্রুতগামী জীবনধারা আমাদেরকে ব্যস্ত রাখে,
সেখানে কর্মধর্মের শিক্ষা আমাদেরকে সত্যিকারের স্বাধীনতা ও আত্মোন্নয়নের পথে পরিচালিত করে। আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনে এই বাণীর প্রতি নিবেদন থাকা, নিজেকে প্রতিদিন ছোট ছোট কাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত করে ব্যক্তিগত উন্নতি ও সমাজের কল্যাণে অবদান রাখা। এভাবেই আমরা কৃষ্ণের বাণীর সত্যিকারের মর্মার্থ উপলব্ধি করতে পারব এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে এক মহৎ শিক্ষায় পরিণত করতে সক্ষম হব। জীবনের প্রতিটি মুহূর্তে কর্মধর্মের অনুশীলনের মাধ্যমে আমরা শুধু নিজেদের উন্নতি করি না, বরং আমাদের আশেপাশের সমাজকেও একটি ন্যায়পরায়ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজে রূপান্তরিত করি। এই পথেই নিহিত রয়েছে সত্যিকার স্বাধীনতা ও আধ্যাত্মিক মুক্তির সন্ধান, অতিরিক্ত চিন্তাভাবনা ও দিকনির্দেশ। আজকের বিশ্বে কর্মধর্মের প্রয়োগ কেবলমাত্র ব্যক্তিগত পর্যায়েই নয়, বরং বৃহত্তর সামাজিক ও জাতীয় স্তরেও অপরিহার্য। আমরা যদি আমাদের চারপাশে এই নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে পারি, তবে তা আমাদের সমাজকে এক নতুন দিশায় পরিচালিত করতে সহায়ক হবে। ১. সামাজিক উদ্যোগ ও কর্মধর্ম। সামাজিক উদ্যোগ ও কর্মসূচি চালু করে যেখানে প্রতিটি ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে, সেখানে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়। এসব উদ্যোগে কৃষ্ণের বাণীর শিক্ষা প্রয়োগ করে আমরা ন্যায়, সমতা ও মানবিকতার ভিত্তিতে একটি উন্নত সমাজ নির্মাণ করতে পারি। ২. ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষামূলক কার্যক্রম। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি কর্মধর্মের মূল্যবোধকে নিজেদের মূল নীতি হিসেবে গ্রহণ করে, তবে সেগুলো সমাজে সত্যিকার নৈতিকতা ও আধ্যাত্মিকতার প্রেরণা হিসাবে কাজ করবে। নিয়মিত আচার অনুষ্ঠান, ধর্মীয় উপদেশ ও সেমিনারের মাধ্যমে এই মূল্যবোধের প্রচার করা যেতে পারে। ৩. ব্যক্তিগত দায়বদ্ধতা ও উদাহরণ। প্রত্যেক ব্যক্তি যদি নিজের জীবনে কর্মধর্মের শিক্ষা মেনে চলে, তবে সে নিজেই একটি উদাহরণ হয়ে উঠবে। এই উদাহরণ অন্যদের জন্য অনুপ্রেরণা স্বরূপ হবে, যা সমাজে এক ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া চালু করবে। শেষ কথা, নতুন কৃষ্ণ বাণী, কর্মধর্ম ও জীবন দর্শন একটি সার্বজনীন বার্তা বহন করে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ যদি সঠিক মূল্যবোধ ও নৈতিকতা মেনে করা হয়, তবে তা আমাদেরকে এক উচ্চতর জীবনের দিকে নিয়ে যাবে। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত স্বাধীনতা ও সুখের সন্ধান শুধুমাত্র বাহ্যিক ফলের মধ্যেই নয়, বরং নিজের অন্তরের শান্তি, সততা ও নৈতিকতা রক্ষার মধ্যেই নিহিত। আসুন আমরা সকলে মিলিত হয়ে এই বাণীকে আমাদের জীবনের একটি নীতি হিসেবে গ্রহণ করি এবং কর্মের প্রতি নিঃস্বার্থভাবে নিবেদিত থেকে সমাজের কল্যাণে অবদান রাখি। এভাবেই আমরা এক উন্নত, ন্যায়পরায়ণ ও মানবিক সমাজের নির্মাণে সহায়ক হতে পারব। এই প্রবন্ধে আমরা কৃষ্ণের বাণীর বিভিন্ন দিক, কর্মধর্মের গুরুত্ব, আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা ও ভবিষ্যতের দিক নিয়ে বিশদ আলোচনা করেছি। এর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে কর্মধর্ম শুধুমাত্র একটি আধ্যাত্মিক উপদেশ নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকতা, সততা ও মানবিকতার প্রতিফলন। জীবনের প্রতি গভীর অনুরাগ ও সচ্চিন্তায় কর্মধর্ম আমাদেরকে প্রতিনিয়ত নিজের সেরা সংস্করণে রূপান্তরিত করার প্রেরণা যোগায়। কৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা যদি নিজের প্রতি ও সমাজের প্রতি দায়বদ্ধ থাকি, তবে তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আরও অর্থবহ করে তুলবে। আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কর্মধর্মের মূল্যবোধ অবলম্বন করে একটি সততা ও নৈতিকতার মাধ্যমে এক উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। এভাবেই আমরা কৃষ্ণের বাণীর সত্যিকারের মর্মার্থ উপলব্ধি করতে পারব এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে এক মহৎ শিক্ষায় পরিণত করতে সক্ষম হব। নতুন কৃষ্ণ বাণী, কর্মধর্মের সুরে জীবন পথে। প্রথম আলো যখন ভোরের আভা নিয়ে উঠে, তখন প্রকৃতি তার অপূর্ব রূপের সাথে জাগ্রত হয়। প্রকৃতির স্নিগ্ধতা, পাখিদের কুজন এবং বাতাসের মৃদু স্পর্শ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষণেই রয়েছে এক মহৎ আদর্শের সন্ধান। এই সন্ধানে আমাদের মন খুঁজে পায় কৃষ্ণের বাণী, যা কর্ম ও ধর্মের সুরে আমাদের জীবনের পথ প্রদর্শক হয়ে ওঠে। কৃষ্ণ, যিনি অপরূপ সৌন্দর্য, নৈতিকতা ও দয়ালুতার প্রতীক, তার বাণীতে আমাদের শেখান কিভাবে জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা যায়। তার উপদেশে নিহিত আছে কর্মের মহিমা, যে কর্মই আমাদের মুক্তির সোপান। কর্ম কর, ফলের আশায় অবিচল থাকো না। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কর্মের পেছনে নিহিত আছে এক গভীর দার্শনিক সত্য। কর্মের সঠিক অর্থ বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে কর্ম কি। কর্ম কেবল বাহ্যিক কার্যকলাপ নয়, এটি এক অভ্যন্তরীণ উৎস যা আমাদের আত্মার বিকাশের পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করে। কৃষ্ণের বাণীতে কর্মের মহত্ব তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিটি কর্মই একটি ধাপ, একটি শিখরে ওঠার প্রক্রিয়া। এই বাণী আমাদের শেখায় নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে সঠিক পথে চলতে হবে। মানব জীবনে প্রতিটি কর্মের পেছনে থাকে এক গভীর মানসিক ও আধ্যাত্মিক দিক।
ধর্ম মানে শুধু পূজা উপাসনা নয়, বরং এটি এক জীবন দর্শন। কর্ম এবং ধর্ম এই দুইটি ধারণাই আমাদের জীবনের ভিত্তি। ধর্মের সঠিক মানে বুঝতে হলে আমাদের জানতে হবে কর্মে নিহিত ন্যায়, সততা এবং সেবার গভীরতা। কৃষ্ণ আমাদের এই শিক্ষা প্রদান করেছেন যে জীবনের প্রতিটি কর্মই যেন এক আত্মশুদ্ধির প্রক্রিয়া। প্রত্যেকের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসে, কিন্তু এই বাধা আমাদের চ্যালেঞ্জ হয়ে ওঠে, আমাদের সঠিক পথে এগিয়ে চলার প্রেরণা হিসেবে কাজ করে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় কোনো বাধাই তোমাকে থামাতে পারে না। যদি তুমি সত্য পথে অবিচল থাকো, জীবনের প্রতিটি বাধা, প্রতিটি সমস্যাকে আমরা যদি একটি পরীক্ষার মাধ্যম হিসেবে দেখি, তাহলে আমাদের উন্নতি ও সাফল্য অবধি পৌঁছানোর পথ সুগম হয়। আজকের যুগে যেখানে প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়া প্রতিটি কোণে, সেইখানেও কর্ম ও ধর্মের আদর্শ প্রাসঙ্গিক। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্মেই যদি আমরা কৃষ্ণের বাণীর প্রতিফলন দেখি, তাহলে আমরা নিশ্চয়ই একজন সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। এই বাণী শুধুমাত্র ধর্মীয় অনুশীলনে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি দিকেই প্রযোজ্য। আমাদের সমাজে যেখানে নানান অসঙ্গতি, অন্যায় ও বিভেদ বিদ্যমান, সেখানে কৃষ্ণের বাণী আমাদের শেখায় সকলের প্রতি সমান দৃষ্টি, সকলের প্রতি সমান সেবা। সত্যিকার অর্থে কর্ম ও ধর্মের মিলনে জন্ম নেয় এক সুস্থ সমাজ, যেখানে প্রতিটি ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, অন্যায়ের বিরুদ্ধে সৎ প্রতিবাদ করে এবং মানবতার কল্যাণে অবদান রাখে। কর্মের পথ চলা কখনো সহজ নয়। জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে রয়েছে সংগ্রাম ও ত্যাগের ছাপ, কিন্তু সেই সংগ্রামই আমাদের শিখায় কিভাবে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের সাথে প্রতিটি বাধা জয় করা যায়। কৃষ্ণের বাণী আমাদের এই শিক্ষা প্রদান করে যে ব্যক্তি নিজের কর্মে নিবেদিত, সে কখনো হতাশ হয় না। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষণে আমাদের উচিত নিজেদের প্রতি বিশ্বাস রাখা এবং কর্মের প্রতি নিবেদিত থাকা। প্রাচীন গ্রন্থে বহু বাণী আছে, কিন্তু কৃষ্ণের বাণী বিশেষভাবে অনন্য, কারণ এতে রয়েছে এক অনন্য আধ্যাত্মিক শক্তি যা মানুষের অন্তরে প্রবাহিত হয়ে তাকে নতুন দিশা প্রদান করে। যখন আমরা কর্মে নিঃস্বার্থ সেবা করি, তখন আমাদের হৃদয়ে উদারতা ও প্রেমের সঞ্চার হয়, যা সমাজকে করে তোলে আরও উন্নত ও সমৃদ্ধিশালী। সত্যিকার অর্থে কর্মের মূল্যায়ন করতে হলে আমাদের বুঝতে হবে কর্ম শুধু বাহ্যিক কাজের সমষ্টি নয়, এটি এক অভ্যন্তরীণ মুক্তির পথ। কর্মের মাধ্যমে আমরা নিজেদের আবদ্ধতা থেকে মুক্তি পাই এবং সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করি। কৃষ্ণ আমাদের শেখান, নিজেকে জান, নিজের সত্তাকে গ্রহণ কর, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা থেকে মুক্ত থাকো। এই বাণী আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক হয়। আধ্যাত্মিক পথে চলার সময় আমাদের মনে প্রশ্ন জাগে, কেন আমরা এভাবে, কেন এই পথে? উত্তরটি হল, প্রত্যেকটি কর্মী আমাদের আত্মাকে পলিশ করে, আমাদের মধ্যে এক নতুন উদ্যম এবং জীবনের প্রতি এক গভীর প্রেম সৃষ্টি করে। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন সেই কাজের প্রতিটি ফসল আমাদের জীবনে নতুন নতুন স্বপ্নের সঞ্চার করে। আজকের যুগে যেখানে ব্যক্তিগত স্বার্থের লোভ এবং আধুনিকতার ছলনা আমাদের পথকে ধুজে ফেলে, সেখানে কৃষ্ণের বাণী আমাদের মনে করে যায় সকলের প্রতি সদয় হোক, ন্যায় ও সত্যের পথে অবিচল থাক। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু ব্যক্তিগত সুখ নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে অবদান রাখা। কর্ম ও ধর্মের মিলনে সৃষ্টি হয় এক নতুন চেতনার উদয়। এই চেতনাই আমাদের জীবনে এনে দেয় এক অনন্য শৃঙ্খলা ও উদ্দেশ্য। কর্মের প্রতি নিষ্ঠা ও ধর্মের প্রতি বিশ্বাস আমাদের মনে এমন এক শক্তি সঞ্চার করে, যা প্রতিটি বাধাকে করে তোলে এক নতুন সূর্যের আলোয় ভরা। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কর্মে যদি আমরা কৃষ্ণের বাণীকে মনে রাখি, তাহলে আমাদের অন্তর আবে এক অবিচল শান্তি ও আনন্দ। এই বাণী শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথে নয়, বরং ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। সমাজে যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের প্রথমে নিজের অন্তরে পরিবর্তন আনতে হবে। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, প্রথমে নিজেকে পরিবর্তন কর, তারপর সমাজ পরিবর্তনের পথ খুলে দাও। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তনের সূচনা আমাদের নিজের থেকে, আমাদের ব্যক্তিগত মূল্যবোধ ও কর্মনীতি থেকে হয়। একজন সত্যনিষ্ঠ মানুষ সেই, যিনি নিজের কর্মের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জীবনের প্রতি এক গভীর প্রেম অনুভব করেন। কৃষ্ণের বাণী আমাদের উৎসাহ দেয়, যদি তোমার মন, বুদ্ধি ও হৃদয় এক হয়, তাহলে তুমি অবশ্যম্ভাবী সাফল্য অর্জন করবে। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্রিয়ায় যদি আমরা সততা, পরোপকার ও ন্যায়পরায়ণতার মিশ্রণ ঘটাই, তাহলে আমরা এক অনন্য সাফল্যের মুখোমুখি হতে পারব। আমাদের সমাজে নানা সমস্যা ও দ্বন্দ্ব বিরাজমান, কিন্তু সেই সমস্যাগুলো শুধুমাত্র বাহ্যিক বিষয় নয়, এগুলো গভীর আধ্যাত্মিক ও নৈতিক সংকটের প্রতিফলন।
কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকটি সংকটই এক নতুন শিক্ষা, এক নতুন সম্ভাবনার সূচনা। এই বাণী আমাদের শেখায় যে প্রতিটি সমস্যা আমাদের জন্য একটি সুযোগ নিজেদের উন্নতির এবং সমাজ পরিবর্তনের। যখন আমরা নিজেদেরকে পরম সত্যের পথে নিবদ্ধ করি, তখন আমাদের অন্তরে জেগে ওঠে এক অনন্ত জ্ঞান এবং এক অমোঘ বিশ্বাস। এই বিশ্বাসই আমাদের জীবনের প্রতিটি কর্মে ছড়িয়ে পড়ে এক অনন্য রূপালী আলো। কৃষ্ণের বাণী আমাদের বলে যে ব্যক্তি নিজের অন্তর থেকে সঠিক পথে চলতে শুরু করে, সে কখনো ব্যর্থ হতে পারে না। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাফল্য আসে নিজের সত্যকে চিনতে পারার মধ্য দিয়ে। জীবনের পথ চলা কখনো সরল নয়, মাঝে মাঝে অন্ধকারে হারিয়ে যাওয়া, কখনো হতাশার মেঘে ঢাকা দিনের মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পথ কি সঠিক? কিন্তু সেই মুহূর্তেই আমাদের উচিত কৃষ্ণের বাণী মনে করানো, কর্ম কর, ফলের চিন্তা থেকে মুক্ত থাকো। এই বাণী আমাদের শিখিয়ে দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপই হোক বা প্রতিটি ক্রিয়াই হোক, সেগুলো আমাদের অন্তরের বিকাশের এক অপরিহার্য অংশ। মানবতা যদি সত্যিকার অর্থে অগ্রসর হতে চায়, তাহলে প্রত্যেক ব্যক্তিকে নিজের কর্মকে সঠিকভাবে পালন করতে হবে। যখন আমরা নিজেদেরকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করি, তখন আমাদের অন্তরে সৃষ্ট হয় এক নতুন জীবনের সুর, এক নতুন আদর্শের সঞ্চার। কৃষ্ণের বাণী আমাদের বলে নতুন দিনের সূচনা হলো যখন তুমি নিজের অন্তরকে বুঝতে শুরু করো। এই বাণী আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এক নতুন রঙের সঞ্চার করে। আধুনিক সমাজে যেখানে প্রতিযোগিতা ও স্বার্থপরতার ছোঁয়া এতটাই প্রখর, সেখানে কর্ম ও ধর্মের মিলনে আমরা যদি নিজের অন্তরে পরিবর্তন আনতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এক নতুন সমাজের সূচনা করতে পারব। এই নতুন সমাজে প্রতিটি ব্যক্তি নিজেকে সমান ও মূল্যবান হিসেবে দেখতে শিখবে এবং অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করবে। কৃষ্ণের বাণী আমাদের এই মর্মার্থ উপলব্ধি করায়, সকলের প্রতি সমান দৃষ্টি রাখো, সকলের প্রতি করুণা প্রদর্শন করো। প্রকৃতির কোলে যখন আমরা শান্তির নিঃশ্বাস পাই, তখন মনে হয় যেন প্রকৃতির প্রতিটি অংশ আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিচ্ছে। নদীর কলকল শব্দ, পাখিদের মধুর কুজন আর বাতাসের স্নিগ্ধ স্পর্শ সব মিলিয়ে সৃষ্ট করে এক অসাধারণ চেতনাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ও কর্মের মাঝে আছে এক অপরিসীম সম্পর্ক। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে প্রকৃতির মতোই আমাদেরও অন্তরে এক শান্তির স্রোত প্রবাহিত হওয়া উচিত, যা আমাদের প্রতিটি কর্মকে করে তোলে অধিক মাধুর্যময় ও ন্যায়পরায়ণ। একজন সাধক বা কর্মযোদ্ধা, যে ব্যক্তি নিজের অন্তরের গভীরে প্রবেশ করে, সে বুঝতে পারে প্রত্যেকটি ক্ষুদ্র কর্মী তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়গুলো একত্রিত হয়ে তৈরি করে জীবনের অমোঘ কাব্য। কৃষ্ণের বাণী আমাদের বলে প্রত্যেকটি কর্মের মধ্যেই নিহিত আছে এক বিশেষ তাৎপর্য, এক বিশেষ শক্তি। এই শক্তি আমাদের নিজেকে জানার, নিজের সত্তাকে উপলব্ধি করার পথ দেখায়। কর্মের পথে চলতে চলতে যখন আমরা হতাশা বা ক্লেশের মুখোমুখি হই, তখন আমাদের উচিত সেই মুহূর্তগুলোকে গ্রহণ করা এবং শিক্ষা হিসেবে নেওয়া। জীবনের প্রতিটি বাধাই আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের পরেই সূর্য উদিত হয়। এই বাণী আমাদের প্রেরণা যোগায় যেন আমরা কখনো আমাদের অন্তরের আলো হারিয়ে ফেলি না। আন্তরিকতার সাথে কাজ করার মানে হল নিজেকে ও অন্যদেরকে বিনম্রতার সাথে গ্রহণ করা। প্রতিটি মানুষের অন্তরে নিহিত আছে এক অদ্ভুত শক্তি, এক বিশেষ সৌন্দর্য। যখন আমরা সেই সৌন্দর্যকে চিনতে পারি, তখন আমাদের অন্তর হয়ে ওঠে এক উজ্জ্বল আলোকসজ্জায়। কৃষ্ণের বাণী আমাদের শিখায় যে নিজের অন্তরের আলোকে চেনেছে, সে কখনো অন্ধকারে হারায় না। এই বাণী আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সঞ্চার করে। প্রতিদিনের জীবনযাত্রায় যখন আমরা কর্মের পথে অগ্রসর হই, তখন আমাদের মনে রাখতেই হবে প্রত্যেকটি পদক্ষেপই আমাদের জীবনের অমর সুরের অংশ। এই সুর, যা কৃষ্ণের বাণীতে প্রতিফলিত হয়েছে, আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষণকে পূর্ণতা ও নৈতিকতার সাথে পালন করা যায়। কর্ম কর, কিন্তু ফলের আশায় তোমার হৃদয় ভরে যাক না। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কর্মী আমাদেরকে করে তোলে আরও পরিপক্ক ও সজাগ। কর্ম ও ধর্মের এই মহৎ সমন্বয় আমাদের অন্তরে এক নতুন চেতনার সঞ্চার করে, যা আমাদেরকে করে তোলে অধিক মানবিক ও সহানুভূতিশীল। সমাজে যদি আমরা সবাই একত্রে এই আদর্শকে গ্রহণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা এক নতুন যুগের সূচনা করতে সক্ষম হব। কৃষ্ণের বাণী আমাদের এই কথা শেখায়, যদি তুমি নিজের অন্তর থেকে সৎ থাকো, তবে তোমার প্রতিটি কর্মেই থাকবে এক মহৎ আদর্শের ছোঁয়া। যখন আমরা নিজের প্রতিটি কর্মকে নিঃস্বার্থভাবে গ্রহণ করি, তখন আমাদের জীবনে সৃষ্টি হয় এক নতুন আশার আলো। এই আশার আলো আমাদেরকে করে তোলে শক্তিশালী, সাহসী এবং সর্বোপরি একজন সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। কৃষ্ণের বাণী শুধুমাত্র ধর্মীয় অনুশীলনের মাধ্যমেই নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্মের মধ্যেই প্রকাশিত হয়।
আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে কর্ম ও ধর্মের এই আদর্শের গুরুত্ব অসীম। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, যে ব্যক্তি নিজের অন্তরে শান্তি ও সততার বাতাস বয়ে নিতে পারে, সে কখনো ব্যর্থ হতে পারে না। এই বাণী আমাদের জীবনের প্রতিটি সংকটে শক্তি ও সাহস যোগায়, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই একই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষণই আমাদের জন্য একটি নতুন সূচনা। প্রতিটি কর্ম, প্রতিটি কাজ যেন একটি নতুন অধ্যায়ের সূচনা করে। যখন আমরা নিজের অন্তরে এই সত্যকে অনুধাবন করি, তখন আমরা বুঝতে পারি কর্মই হল জীবনের মূলধারা, যা আমাদের প্রতিটি পদক্ষেপে নিয়ে যায় এক নতুন সাফল্যের দিকে। সত্যিকার অর্থে কর্মের মহিমা কেবল বাহ্যিক কার্যকলাপে সীমাবদ্ধ নয়, বরং এটি এক অন্তর্নিহিত প্রক্রিয়া, যা আমাদেরকে করে তোলে আরও মানবিক, আরও ন্যায়পরায়ণ এবং আরও সংবেদনা সমৃদ্ধ। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিজের কর্মে নিঃস্বার্থ হও, তবে অন্যের জন্য অবিচলভাবে সেবা কর। এই বাণী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক নতুন দৃষ্টিকোণ প্রদান করে, যা আমাদেরকে করে তোলে আরও পরিপূর্ণ ও আদর্শময়। আদর্শের এই পথ চলায় আমাদের উচিত নিজের প্রতি যত্নবান হওয়া, কিন্তু তেমনি অন্যদের প্রতি করুণা ও সহানুভূতি প্রদর্শন করা। প্রতিটি মানুষের অন্তরে নিহিত আছে এক অদ্ভুত সম্ভাবনা, এক অসীম শক্তি, যা শুধুমাত্র সঠিক কর্মে প্রকাশ পায়। কৃষ্ণের বাণী আমাদের বলে, সকলের মধ্যে আছে এক আলোর সঞ্চার। তোমার কাজ হলো সেই আলোকে জাগ্রত করা। এই আলো যখন একত্রে জ্বলে ওঠে, তখন সমাজের প্রতিটি কোণ আলোয় ভরে ওঠে। যখন আমরা নিজেকে ও সমাজকে পরিবর্তনের লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করি, তখন আমাদের জীবনের প্রতিটি কর্ম হয়ে ওঠে এক মহান আদর্শের স্বাক্ষর। এই আদর্শের প্রতিফলন ঘটে আমাদের ব্যক্তিগত উন্নয়নেই এবং সমাজের সমগ্র উন্নয়নে। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিজের অন্তরে সত্যের দীপ জ্বালাতে জানে, সে কখনো নিস্তব্ধ থাকে না। এই দীপ আমাদের অন্তরে জ্বলে ওঠে প্রতিটি কর্মের মধ্য দিয়ে এবং আমাদের নিয়ে যায় এক নতুন যুগের প্রতিশ্রুতির দিকে। প্রকৃতির এই অবিরাম চক্রে, যেখানে প্রতিটি মৌসুমে নতুন রূপের বিকাশ ঘটে, সেখানে আমাদের জীবনের প্রতিটি কর্ম যেন এক নতুন রূপ নেয়। প্রতিটি কর্মের মধ্য দিয়ে আমরা যেন নিজের গভীরে প্রবেশ করি এবং সেই গভীরতায় নিহিত হয় এক অপরিসীম শান্তি ও জ্ঞান। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, প্রকৃতির সঙ্গেই যদি তুমি নিজের সত্তাকে জুড়তে শিখো, তবে তুমি সর্বদা সঠিক পথে অগ্রসর হবে। কর্ম ও ধর্মের এই অমোঘ সমন্বয়ে সৃষ্টি হয় এক নতুন জীবনের ধারাবাহিকতা। প্রতিটি কর্মের মধ্য দিয়ে আমরা যেন নিজেদেরকে পুনর্নবীকরণ করি এবং সেই পুনর্নবীকরণ থেকেই জন্ম নেয় এক নতুন আশা, এক নতুন স্বপ্ন। জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি মোড়েই আমাদের উচিত সেই সত্যকে স্মরণ করা যে প্রত্যেকটি কর্মী একটি নতুন সূর্যের উদয়। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপই যেন এক মহৎ উদ্দেশ্যের পরিপূর্ণতা। যখন আমরা নিজের অন্তরে কর্মের এই মহিমাকে অনুভব করি, তখন আমাদের মধ্যে সৃষ্টি হয় এক অপরিসীম শক্তি, এক অভ্যন্তরীণ প্রশান্তি, যা প্রতিটি প্রতিকূলতা জয় করার ক্ষমতা প্রদান করে। কৃষ্ণের বাণী আমাদের বলে, সত্যিকারের শক্তি আসে নিজের অন্তরকে চেনার মধ্য দিয়ে। যে ব্যক্তি নিজের অন্তরের এই শক্তিকে উপলব্ধি করতে পারে, সে জীবনের প্রতিটি ধাপে জয়লাভ করে। এই জয়লাভ শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং এটি এক অভ্যন্তরীণ মুক্তির অভিজ্ঞতা, যা আমাদের আত্মাকে করে তোলে অমোঘ ও অপরাজেয়। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিজের অন্তরকে বুঝতে শিখো এবং তোমার কর্মী হয়ে উঠবে তোমার মুক্তির পথ। অতএব আমরা যদি জীবনের প্রতিটি কর্মকে নিঃস্বার্থভাবে গ্রহণ করি, তাহলে আমরা নিশ্চিতভাবেই পৌঁছাবো সেই আলোর দেশে, যেখানে প্রতিটি মন একত্রিত হয়ে সৃষ্টি করে এক মহৎ মানবিক সঙ্গীত। এই সঙ্গীতের প্রতিটি নোট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি কর্মী তোমার অন্তরের গভীরে লুকিয়ে আছে এক অপরিসীম শক্তির সঞ্চার। আজকের এই দ্রুত পরিবর্তনশীল সমাজে, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেখানে আমাদের উচিত সেই শক্তিকে চেনা, সেই শক্তিকে কাজে লাগানো যা আমাদের অন্তরে নিহিত। কৃষ্ণের বাণী আমাদের বলে, যে ব্যক্তি নিজের অন্তর থেকে শক্তি আহরণ করে, সে কখনো হার মানবে না। এই শক্তি আমাদের প্রতিটি কর্মকে করে তোলে আরও পরিপক্ক, আরও সজাগ এবং আরও মানবিক। প্রকৃতির এই অনন্ত চক্রের মতোই আমাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন হয় এক নতুন সূচনা, এক নতুন স্বপ্নের পথ। যখন আমরা নিজেদেরকে নিবেদিতভাবে কর্মের পথে অগ্রসর করি, তখন আমাদের মনে জন্ম নেয় এক অবিচল বিশ্বাস যে প্রত্যেকটি কর্মী তোমাকে করে তোলে আরও মানবিক, আরও মুক্ত। এই মানবিকতা, এই মুক্তি শুধুমাত্র বাহ্যিক সাফল্যের মাধ্যমেই অর্জিত হয় না, বরং এটি আসে সেই অন্তর্নিহিত জ্ঞান থেকে, সেই গভীর বোধ থেকে, যা আমাদের অন্তরে নিহিত থাকে। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিজের অন্তরের জ্ঞানের দীপ জ্বালাও এবং তুমি পাবে সত্যিকারের মুক্তির স্বাদ,
এই মুক্তি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে করে তোলে এক নতুন আশার সঞ্চার। অবশেষে আমাদের মনে রাখতে হবে, কর্ম ও ধর্মের এই মিলনে নিহিত আছে এক অপরিসীম শক্তি, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে করে তোলে আরও অর্থবহ ও মহত্বপূর্ণ। প্রতিটি কর্ম, প্রতিটি সিদ্ধান্ত যেন হয় এক নতুন অধ্যায়ের সূচনা, এক নতুন স্বপ্নের জন্ম। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, সকলের মধ্যে আছে এক অপরিসীম সম্ভাবনা। তোমার কাজ হলো সেই সম্ভাবনাকে জাগ্রত করা। এই বাণীকে মেনে চললে আমরা নিশ্চিতভাবেই এক নতুন যুগের সূচনা করতে পারব, যেখানে প্রতিটি ব্যক্তি নিজের অন্তরের আলোকে জাগিয়ে তুলবে এবং সেই আলো সমগ্র সমাজকে করে তুলবে আরও সমৃদ্ধ, আরও মানবিক এবং আরও ন্যায়পরায়ণ। এভাবেই নতুন কৃষ্ণ বাণীর এই শব্দগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কর্মী এক নতুন সূর্যের উদয়, যা আমাদের অন্তরে এক অপরিসীম শক্তির সঞ্চার করে। যখন আমরা সেই শক্তিকে চিনতে পারি, তখন আমরা জীবনের প্রতিটি বাধা জয় করে এক নতুন দিশার দিকে অগ্রসর হতে পারি। সুতরাং চলুন আমরা সবাই একত্রে এই বাণীকে গ্রহণ করি, নিজের অন্তরে সত্যের দীপ জ্বালাই, নিঃস্বার্থভাবে কর্ম করি এবং প্রতিটি পদক্ষেপে সেই মহৎ আদর্শের সুর বাজাই। এভাবেই আমরা এক নতুন, মানবিক ও ন্যায়পরায়ণ সমাজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব। এই মহান বাণী ও কর্মপথ আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এক নতুন রং, এক নতুন স্বপ্নের সঞ্চার করুক। কৃষ্ণের বাণী যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে করে তোলে আরও অর্থবহ ও মহৎ, যেখানে প্রতিটি কর্মী আমাদেরকে নিয়ে যায় মুক্তির, উন্নতির ও সত্যের এক অপরিসীম জগতের দিকে। আশা করি এই বাণী ও কর্মের মহিমা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে, নিজেদেরকে চেনার, নিজেদের কর্মকে সঠিকভাবে গ্রহণ করার এবং সেই সঙ্গে সমাজের উন্নয়নে অবদান রাখার। আজকের এই লেখা, এই নতুন কৃষ্ণ বাণী আমাদের মনে করিয়ে দেয়, যদি তুমি নিঃস্বার্থভাবে কর্ম কর, তবে তুমি একদিন অবশ্যই পৌঁছাবেই সেই আলোর দেশে, যেখানে শুধুমাত্র সত্য, ন্যায় ও প্রেমের ছোঁয়া বিরাজমান। এই দীর্ঘ রচনার মাধ্যমে আমরা দেখতে পাই যে কৃষ্ণের বাণীতে নিহিত আছে এক অনন্য কর্মধর্মের বার্তা। এটি শুধু আধ্যাত্মিক পথে আমাদের নেতৃত্ব দেয় না, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে এক নতুন দিশার সূচনা করে। প্রতিটি কর্ম যেন এক সুর, প্রতিটি সুর যেন এক নতুন উদ্দীপনা, যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে একটি আলোর উৎস হয়ে ওঠে। কর্ম ও ধর্মের এই মিলনে আমাদের উচিত নিজের অন্তরের গভীরে ডুবে গিয়ে সেই সত্যের অনুসন্ধান করা, যা আমাদেরকে করে তোলে সত্যিকার অর্থে মুক্ত ও পরিপূর্ণ। জীবনের প্রতিটি ক্ষণ যেন হয় এক নতুন সূর্যের উদয়, যেখানে প্রতিটি কর্মী আমাদের নিয়ে যায় এক মহৎ উদ্দেশ্যের দিকে, এক নতুন মানবিকতার স্বপ্নের দিকে। আজকের এই যুগে, যেখানে প্রতিটি পদক্ষেপে বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জ আমাদের পথকে ঘিরে আছে, সেখানে আমাদের উচিত সেই শক্তিকে চেনা যা আমাদের অন্তরে নিহিত। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, যে ব্যক্তি নিজের অন্তরের আলোকে জাগিয়ে তোলে, সে কখনোই হার মানবে না। এই বাণী যেন প্রতিটি হৃদয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করে, যাতে আমরা নিজেদের জীবনে এক নতুন চেতনার সূচনা করতে পারি। যদি আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের উচিত নিঃস্বার্থভাবে কর্মে মনোনিবেশ করা। প্রতিটি কর্ম, প্রতিটি সিদ্ধান্ত যেন হয় এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সত্য, ন্যায় ও মানবতার আদর্শ থাকে স্পষ্ট। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিজের অন্তরের শক্তিকে চেনো এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে সঠিক পথে চলো। আবারও আমাদের মনে করিয়ে দেওয়া উচিত যে কর্ম শুধু বাহ্যিক কার্যকলাপ নয়, এটি এক অন্তর্নিহিত প্রক্রিয়া, যা আমাদের আত্মাকে করে তোলে পূর্ণ, যা আমাদেরকে করে তোলে মানবিক ও সহানুভূতিশীল। প্রতিটি ক্ষুদ্র কর্মী যেন এক নতুন স্বপ্নের সঞ্চার করে, যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এক অপরিসীম জ্ঞানের সঞ্চার ঘটায়। এই রচনার মাধ্যমে নতুন কৃষ্ণ বাণীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো, যা আমাদের মনে করিয়ে দেয়, কর্ম করো, তবে ফলের আশায় তোমার অন্তর যেন কখনোই দ্বিধায় না পড়ে। এই আদর্শের অনুপ্রেরণায় আমরা সবাই একসাথে চলি সঠিক পথে, যেখানে প্রতিটি কর্মী হয়ে ওঠে এক নতুন আশা, এক নতুন সাফল্যের সূচনা। যে ব্যক্তি সত্যিকারের আত্মজ্ঞান অর্জন করে, সে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে এক অপরিসীম আনন্দে। সেই আনন্দই হয় আমাদের অন্তরের শক্তির উৎস, যা প্রতিটি বাধাকে জয় করে এক নতুন স্বপ্নের পথে। কৃষ্ণের বাণী আমাদের বলে, নিজের অন্তরকে জাগ্রত করো, আর তুমি দেখতে পাবে সেই অপরিসীম শক্তিকে, যা তোমাকে নিয়ে যাবে এক নতুন মুক্তির পথে। এই ভাবনায় আমাদের উচিত প্রতিদিন নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে প্রতিটি কর্মের মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিকতা, এক অন্তর্নিহিত শক্তি, যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন সম্ভাবনার সঞ্চার করে। কৃষ্ণের বাণী যেন আমাদের সকলের মাঝে সৃষ্টি করে এক নতুন মানবিক চেতনা, যা সমাজের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দেয়। আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, নিজের অন্তরের সঠিক পথে চলতে,
কর্মের প্রতি নিবেদিত থাকতে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে। এই অমোঘ বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সকলের মধ্যে নিহিত আছে এক অপরিসীম সম্ভাবনা। তোমার কাজ হলো সেই সম্ভাবনাকে জাগ্রত করা। এই ভাবনায় নতুন কৃষ্ণ বাণীর এই রচনা যেন আমাদের সবাইকে অনুপ্রাণিত করে, যেন আমরা নিজেদের জীবনের প্রতিটি অধ্যায়ে সেই মহৎ আদর্শকে উপলব্ধি করতে পারি এবং সমাজের উন্নয়নে এক নতুন দিশা স্থাপন করতে পারি। শেষ পর্যন্ত এই লেখাকে যদি আমরা একটি পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা নিশ্চিতভাবেই পৌঁছাব সেই আলোর দেশে, যেখানে প্রতিটি হৃদয় হয় এক নতুন আশার সঞ্চার, যেখানে প্রতিটি কর্ম হয় এক নতুন সূর্যের উদয়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, যদি তুমি সৎভাবে কর্ম করো, তাহলে তুমি নিজেই হয়ে উঠবে এক সত্যিকারের বীর, এক মুক্তি লাভকারী যোদ্ধা। এই মহৎ বাণী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে করে তোলে আরও অর্থবহ, আরও সুন্দর ও আরও মানবিক। চলুন আমরা সবাই মিলে সেই আদর্শকে গ্রহণ করি, নিজেদেরকে পরিবর্তিত করি ও সমাজে এক নতুন আলো সঞ্চার করি। এইভাবেই নতুন কৃষ্ণ বাণীর এই গভীর, অর্থবহ ও অনুপ্রেরণামূলক বাণী আমাদের জীবনে এনে দেয় এক অপরিসীম শক্তি, যা প্রতিটি কর্মে নিহিত থাকে এবং আমাদের নিয়ে যায় এক নতুন, মানবিক ও ন্যায়পরায়ণ সমাজের স্বপ্নের দিকে। এই প্রায় ৫,০০০ শব্দের রচনার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে কৃষ্ণের বাণী আমাদের কর্ম ও ধর্মকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে নিহিত আছে সেই সত্য যে কর্মী হল জীবনের মুক্তির সোপান এবং ধর্ম হল সেই নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ যা আমাদের সমাজকে করে তোলে আরও সুন্দর ও উন্নত। আশা করি এই রচনা আপনাদের অন্তরে এক নতুন সজাগতা, এক নতুন উদ্দীপনা ও এক নতুন দিশার সূচনা করবে, যাতে আমরা সবাই একসাথে হয়ে উঠি একটি সত্য, ন্যায় ও মানবিক সমাজের নির্মাণে। কর্ম ও ধর্ম, শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী জীবন দর্শন। প্রথম অধ্যায়, কর্মের রহস্য। নন্দনপুর গ্রামের প্রাচীন বৃন্দাবন মন্দিরের পাশে বসে অজিতদা একদল যুবকের সঙ্গে আলোচনা করছিলেন। তিনি একজন জ্ঞানী শিক্ষক, যিনি শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করতেন। গুরুজি, এক যুবক জিজ্ঞাসা করল, কর্মের প্রকৃত অর্থ কি? অজিতদা মৃদু হেসে বললেন, কর্ম হল সেই কার্য যা আমাদের কর্তব্য ও নিয়তির সঙ্গে সংযুক্ত। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কর্তব্য হল শুধু কর্ম করা, ফলের আশা করা তোমার কাজ নয়। যদি কেউ শুধুই ফলের চিন্তা করে, তবে সে কর্মের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়। আরেক যুবক বলল, তাহলে কি আমরা আমাদের কাজের ফল পাব না? অজিতদা বললেন, ফল আসবেই, তবে সেটি কখন আসবে, কিভাবে আসবে, তা নির্ভর করে কর্মফল সৃষ্টির ওপর। যদি সৎভাবে কাজ কর, তাহলে ফল নিশ্চয়ই ভালো হবে, কিন্তু ফলের আশায় কর্ম করলে হতাশ হতে হবে। দ্বিতীয় অধ্যায়, ধর্ম ও ন্যায়ের পথ। বৃন্দাবন মন্দিরের পুরোহিত মহাদেব বাবু এসে যোগ দিলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ কর্ম ও ধর্মকে কখনো আলাদা করেননি। ধর্ম মানে শুধু উপাসনা নয়, ধর্ম হল সত্য, ন্যায় ও কর্তব্য। এক যুবক প্রশ্ন করল, কিন্তু গুরুজি, আমরা তো দেখি সমাজে অন্যায়কারীরা অনেক কিছু পাচ্ছে, আর সৎ মানুষরা কষ্ট পাচ্ছে। তাহলে কি ধর্মের পথ ভুল? অজিতদা বললেন, না, এটা কদাপি সত্য নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অর্থাৎ ধর্মের পথে থাকা মানুষদের রক্ষা করতে এবং অন্যায়কারীদের ধ্বংস করতেই তিনি যুগে যুগে আবির্ভূত হন। কখনো কখনো মনে হয় অন্যায়কারীরা জয়ী হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের পতন সুনিশ্চিত। মহাদেব বাবু বললেন, তোমরা যদি প্রকৃত ধর্মের অনুসারী হও, তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। শুধু সৎভাবে কর্ম করে যাও, ফল শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দাও। তৃতীয় অধ্যায়, জীবনের প্রকৃত উদ্দেশ্য। সন্ধ্যা হয়ে এল। যুবকেরা গুরুজনদের আশীর্বাদ নিয়ে বিদায় নিল। পথে যেতে যেতে তারা ভাবতে লাগল, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সেদিন রমেশ, যিনি একজন সৎ কৃষক, তার ক্ষেতের ধান কেটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি দেখলেন, গ্রামের ধনী ব্যবসায়ী তার জমির পাশে বেআইনিভাবে বাঁধ তৈরি করছেন। রমেশ চিন্তিত হয়ে পড়ল। তিনি ভাবলেন, আমি যদি প্রতিবাদ করি, তবে ব্যবসায়ীর রোষের শিকার হব, কিন্তু যদি নীরব থাকি, তবে অন্যায়কে মেনে নেওয়া হবে। তিনি বৃন্দাবন মন্দিরে গেলেন এবং গুরুজিকে সব বললেন। অজিতদা বললেন, শ্রীকৃষ্ণ বলতেন, অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। যদি তুমি অন্যায়ের প্রতিবাদ না করো, তবে সেটাকে প্রশ্রয় দাও। পরের দিন রমেশ গ্রামের সকল কৃষকদের একত্রিত করে প্রতিবাদ করলেন। অবশেষে প্রশাসন এলো এবং বেআইনি কাজ বন্ধ করল। রমেশ বুঝলেন, ধর্ম মানে কেবল প্রার্থনা নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করাও এক প্রকার ধর্ম। চতুর্থ অধ্যায়, আত্মসমর্পণের শক্তি। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ গুরুজির কাছে এসে বললেন,
আমার জীবন অনেক কষ্টে কাটছে। আমি কত প্রার্থনা করি, তবুও কেন কষ্ট যায় না? অজিতদা বললেন, তুমি কি শ্রীকৃষ্ণের কাছে নিজের জীবন সমর্পণ করেছ? ব্রাহ্মণ বিস্মিত হয়ে বললেন, আমি তো রোজ পূজা করি, তাহলে কি সমর্পণ করিনি? গুরুজি বললেন, শুধু পূজা নয়, মনের সব দুঃখ, কষ্ট, আশা নিরাশা সবকিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দিতে হবে। তিনি গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মমেকং শরণং ব্রজ। যখন তুমি নিজের অহংকার ও দুঃখ ত্যাগ করে শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ ভরসা করবে, তখন তোমার সব সংকট দূর হবে। ব্রাহ্মণ চোখ বন্ধ করে ভাবলেন এবং শান্তির অনুভূতি পেলেন। পঞ্চম অধ্যায়, পরিশ্রম ও বিশ্বাস। গ্রামের এক যুবক অরুণ খুব অলস ছিল। সে সব সময় বলতো, শ্রীকৃষ্ণ আমার জীবন ঠিক করে দেবেন, আমি কিছু করব না। একদিন গুরুজি তাকে বললেন, শ্রীকৃষ্ণ কি কৃষ্ণাক্ষ গাছের নিচে বসে শুধু ধ্যান করতেন? তিনি নিজেও যুদ্ধ করেছেন, গরু চড়িয়েছেন, রাজ্য পরিচালনা করেছেন। অরুণ বলল, তাহলে কি আমি শুধু পরিশ্রম করব আর ভগবান আমাকে সাহায্য করবেন না? গুরুজি বললেন, ভগবান শুধু তাকে সাহায্য করেন যে নিজের সর্বোচ্চ চেষ্টা করে। যদি তুমি নিজে চেষ্টা না করো, তাহলে কোনো অলৌকিক সাহায্য আসবে না। অরুণ তখন থেকে কঠোর পরিশ্রম শুরু করল এবং কয়েক বছর পর সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। ষষ্ঠ অধ্যায়, কর্ম ও ধর্মের সংযোগ। গ্রামের মানুষ উপলব্ধি করল, কর্ম ও ধর্ম একে অপরের পরিপূরক। ধর্ম ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া ধর্ম মূল্যহীন। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে সবাই তাদের জীবনে সৎ ও ন্যায়নিষ্ঠ পথ অবলম্বন করল। তারা বুঝল, কর্ম করা আমাদের কর্তব্য, তবে তার ফলের চিন্তা করা আমাদের দায়িত্ব নয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সত্যিকারের ধর্ম। পরিশ্রম ও আত্মসমর্পণের মধ্যে ভারসাম্য আনাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। এভাবেই বৃন্দাবনের সেই ছোট গ্রাম সত্য, ন্যায় ও কর্মনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে তারা জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পেল। সমাপ্ত।